হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ পেজে সলিউশন আজকে নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করো। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি করাবো। আজকে আমি পার্ট 2 গ্রামারের ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য। অনেকেই তোমরা কমেন্ট করে জানাচ্ছিলে যে পার্ট 2 গ্রামারের ভিডিওটা দিতে। এর আগে তো আমি পার্ট 1টা করিয়ে দিয়েছিলাম। পার্ট 1-এ দেখবে 26 নাম্বার পেজ থেকে 193 নাম্বার পেজ পর্যন্ত গ্রামার করানো আছে। আর আজকে পার্ট 2তে করাবো 204 নাম্বার থেকে 348 নাম্বার পেজের গ্রামার। এসএকিউ এর ক্ষেত্রেও ঠিক দুটো পার্টে করানো আছে, দুটোই দিয়ে দিয়েছি আমি। আর এমসিকিউ এর একসাথে করানো আছে, একটা ভিডিওর মাধ্যমে সমস্ত পেজের এমসিকিউ সলভ করা আছে। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা দেখে নাও। আর পরপর পেজ ওয়াইজ এমসিকিউ, এসএকিউ, গ্রামার এবং পেজ ওয়াইজ আনসিন, পেজ ওয়াইজ রাইটিং সবই পেয়ে যাচ্ছ তোমরা এই চ্যানেলে। সব কিছুর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও ফিজিক্সের দেখো যতগুলো পেজ আছে তোমাদের, সেই সমস্ত পেজের এমসিকিউ, এসএকিউ পেজ ওয়াইজ এবং সংস্কৃতের সব পেজের একসাথে এমসিকিউ এবং সব পেজের একসাথে এসএকিউ আর গ্রামার সবই দেওয়া হচ্ছে। সমস্ত লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও প্লেলিস্টে গিয়েও দেখতে পারো তোমরা। তো তোমাদের সুবিধার্থে আমি লিঙ্কগুলো দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, যাতে করে খুঁজে পেতে সুবিধা হয়। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি গ্রামারের সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে এসেছি। সেকেন্ড পার্টের প্রথম পেজ হচ্ছে 204 নাম্বার পেজ। তো দেখে নেব 204 নাম্বার পেজের গ্রামারটা। গ্রামার সেকশন আছে 206 নাম্বার পেজে। দেখো প্রথমে 4-এর দাগের আছে ডুয়েস ডিরেক্টেড। এগুলো আমি পেজ ওয়াইজ কিন্তু অলরেডি আগে করিয়ে দিয়েছি। পেজ ওয়াইজ পরপর পেয়ে যাবে, এক একটা পেজের গ্রামার আর এসএকিউ একসাথে ভিডিওগুলো করা আছে, এমসিকিউ, এসএকিউ, গ্রামার। তো সেখানে পেয়ে যাবে, অলরেডি এগুলো করানো হয়ে গেছে। তবুও তোমাদের তোমরা বলছিলে যে একসাথে একটা ভিডিও করতে, সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। তো দেখে নাও কি হবে উত্তরগুলো। 1 নম্বর, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট করতে হবে। অ্যান্সার হবে হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কাম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। 2 নম্বর, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ করলে হয়ে যাবে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ। 3 নম্বর, দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে অ্যান্সার হবে এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য ফ্রস্ট। 4 নম্বর, আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাই সেলফ বিকজ দে আর মাইন। মেক ইট সিম্পল, সিম্পল করতে হবে। অ্যান্সার হয়ে যাবে দে বিইং মাইন আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাই সেলফ। 5 নম্বর, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস। ইউজ দ্য পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে, সুপারলেটিভে আছে। তাহলে অ্যান্সার হবে নো আদার টাইম ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস। 6 নম্বর, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, মানে কনসাল্টের নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। অ্যান্সার হয়ে যাবে ওয়ান মাস্ট হ্যাভ কনসালটেশন উইথ ম্যাজিশিয়ান। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশন বিয়ের দাগের। প্রথমেরটা হবে অন, 2 নম্বরেরটা হবে টু, 3 নম্বরেরটা হবে অফ, 4 নম্বরেরটা হবে এ, 5 নম্বরেরটা অ্যাবাউট এবং 6 নম্বরেরটা আপ। আমি এগুলো ডিটেলসে কিন্তু করিয়ে দিয়েছি পেজ ওয়াইজ, সেই জন্য এখন শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি। তোমরা যদি ডিটেলসের ভিডিও চাও তাহলে পেজ ওয়াইজ এমসিকিউ, এসএকিউ এর যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো। আচ্ছা, এবারে চলে আসবো সি এর দাগের এরর কারেকশানে। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেচারের, টেম্পারেচারের বদলে হবে টেম্পারেট। তোমরা যা যা কমেন্ট করে বলছো কি কি ভিডিও চাই, সেগুলোই কিন্তু আমি নিয়ে আসছি। তো তোমাদের থেকেও আশা করবো তোমরা ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত ভিডিও লাইক বা শেয়ার করোনি তাদেরকে বলবো এই ভিডিওটা একটু শেয়ার করো এবং লাইক করো। চলে আসবো পরের পেজে, 215 নাম্বার পেজ। গ্রামার আছে 217 নাম্বার পেজে। প্রথমে আছে 4-এর দাগের এই ডুয়েস ডিরেক্টেডগুলো। 1 নম্বর, দ্য ওম্যান গিভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন। ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যান্সার হয়ে যাবে দ্য গার্ল ওয়াজ গিভেন ডিটেলড ইনস্ট্রাকশন বাই দ্য ওম্যান। 2 নম্বর, সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট। টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল করলে হয়ে যাবে সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স হ্যাভিং এভরিথিং ইন ইট। 3 নম্বর, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ সেড দ্য জার। এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে, তাহলে হবে দ্য জার সাজেস্টেড টু লেট হিম টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর হিম। 4 নম্বর, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। না বাচক বাক্য আছে, হ্যাঁ বাচক করতে গেলে এটা হয়ে যাবে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ।
5 নম্বর, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। এই গ্রামারটা কিন্তু বারবার রিপিট হয়েছে। উত্তর হবে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। তোমাদেরকে আমি আবারও বলছি যে যদি এমসিকিউ এসিকিউ গ্রামার পরীক্ষায় কমন পেতে চাও তাহলে অবশ্যই এই বছরের টেস্ট পেপারের সাথে সাথে আগের বছরের টেস্ট পেপারটার সলভ করো। তোমরা নিশ্চয়ই টেস্টের আগে সেই টেস্ট পেপারটা করেছো, তো সেগুলো আরও একবার ভালো করে ঝালিয়ে নাও, দেখবে কিন্তু অনেক কমন পেয়ে যাবে। আর এই আগের বছরের টেস্ট পেপারের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা যদি চাও তাহলে দেখতে পারো। পরের প্রশ্ন, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট এ নিউ মাউন্ট মিট, স্প্লিট ইন্টু টু সেন্টেন্স। দুটো সেন্টেন্সে ভাগ করতে হবে। তাহলে 1 নম্বর সেন্টেন্স হবে এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ। 2 নম্বর সেন্টেন্স ইট উইল বি অ্যাবাউট এ নিউ মাউন্ট মিট। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশন, 1 নম্বরেরটা হবে অফ, 2 নম্বরেরটা হবে অফ, 3 নম্বরেরটা হবে দা, এখানে 3 নম্বরের ড্যাশটা দেওয়া নেই, দিয়ে নেবে। 4 নম্বরেরটা হবে ইন, 5 নম্বরেরটা হবে অ্যাবাউট, আর 6 নম্বর হবে অফ। সি এর দাগের এরর কারেকশন, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারিং, ফ্ল্যাটারিং এর জায়গা হবে ফ্ল্যাটারি, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। এবারে চলে আসবো পরবর্তী পেজ 226। গ্রামারটা আছে 228 নাম্বার পেজে। প্রথমে 4 দাগে আছে এই ডুয়েস ডিরেক্টেডগুলো। 1 নম্বর, দ্য ওম্যান সেড টু রজার হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর। এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, মানে নারেশন চেঞ্জ। এটাও কিন্তু বহুবার আগের পেজগুলোতে এসেছিল, রিপিট হয়েছে। উত্তর হবে দ্য ওম্যান আস্কড রজার হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু দ্যাট ফর। গ্রামার বা এসএকিউ বলো এমসিকিউ বলো সবই কিন্তু বহুবার রিপিট হচ্ছে, তো খুব তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে অনেক বেশি প্রশ্ন আছে, এতগুলো মুখস্থ করতে হবে, তা কিন্তু নয়। মুখস্থ তো প্রথমে এক নম্বর কথা করার দরকার নেই, কারণ তোমরা যদি বারবার প্র্যাকটিস করো মুখস্থর কোনো প্রয়োজন পড়ে না, নিজেরাই লিখতে পারবে। আর 2 নম্বর কথা হলো অনেক রিপিট হয়েছে, তো তোমাদের বেশি মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বেশি কিছু নেই, খুব কমই আছে, একই প্রশ্ন বারবার এসছে। পরেরটা, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। অ্যান্সার হবে অ্যাডভার্সিটি নেভার সিজেস টু প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তোমরা যদি প্রত্যেকে যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তাদের কিন্তু ইংলিশের নাম্বার ভালো আসবেই, যদি মন দিয়ে দেখে থাকো, কারণ আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি তোমরা ভালো করে পেজগুলো প্র্যাকটিস করো, এবিটিএ টেস্ট পেপার যদি সলভ করো তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে। পরেরটা, হার নেক্সট কোয়েশ্চেন্স রিমুভড মাই ডাউটস, ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যান্সার হবে মাই ডাউটস ওয়ার রিমুভড বাই হার নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সুরি, ইউজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য লিড অ্যান্ড রিরাইট। লিডের ভার্ব ফর্ম ব্যবহার করে সেন্টেন্সকে রিরাইট করতে বলেছে। অ্যান্সার হবে হি লিডস সামার লাক্সুরি। 5 নম্বর, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এটাকে কমপ্লেক্স করতে হবে। অ্যান্সার হয়ে যাবে দ্য ইনসেক্টস হুইচ আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এবারে 6 নম্বর, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনভি সো ইজিলি। এবার এটাকে স্প্লিট করতে হবে দুটো সেন্টেন্সে, তাহলে অ্যান্সার হবে প্রথম সেন্টেন্স দ্য জার হ্যাড মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। 2 নম্বর সেন্টেন্স হি ওয়াজ ভেরি গ্ল্যাড টু ডু দিস। এবারে বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন, 1 নম্বরেরটা হবে এ, 2 নম্বরের ড্যাশে হবে ইন, 3 নম্বরেরটা হয়ে যাবে ফর, 4 নম্বরেরটা হবে দা, 5 নম্বরেরটা অফ এবং 6 নম্বরেরটাও অফ। সি এর এরর কারেকশন দেখো কি আছে, হোয়েন দ্য জার অ্যাপ্রোচিং দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য সয়েল, এটা অ্যাপ্রোচিং এর বদলে হবে অ্যাপ্রোচড, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য সয়েল। চলে আসবো পরবর্তী পেজ নাম্বার 237। গ্রামারটা আছে 239 নাম্বার পেজে। প্রথমে আছে দেখো 4 দাগে ডুয়েস ডিরেক্টেড। 1 নম্বর, আই ডোন্ট নো ইউ, ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তর হবে ইউ আর নট নোন টু মি। 2 নম্বর, আই সেড টু মাই ফাদার হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। ইনডাইরেক্ট করলে হবে আই আস্কড মাই ফাদার হোয়াট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার ওয়াজ। তারপরে দেখো 3 নম্বর, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, টার্ন ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড করতে বলেছে, তাহলে উত্তর হবে ইউ হ্যাভ এ ফেস অ্যান্ড ইট ইজ ইন্টারেস্টিং। নেক্সট, হোয়েন সি গট টু হার ডোর সি ড্র্যাগড দ্য বয় ইনসাইড, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, তো এটার উত্তর হবে গেটিং টু হার ডোর সি ড্র্যাগ দ্য বয় ইনসাইড। চলে আসবো 5 নম্বরে, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, এটাকে নেগেটিভ করতে হবে। অ্যান্সার হয়ে যাবে ইউ মাস্ট নট রিমেন উইদাউট বিইং ডিসঅ্যাপয়েন্টেড। নেক্সট, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্নড দ্যাট কর্নার, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, এটা প্রশ্নবাচক শব্দ রয়েছে, তো এটাকে অ্যাসার্টিভ করলে হবে আই ওয়াজ নট বদারিং ইউ হোয়েন আই টার্নড দ্যাট কর্নার। এবারে দেখো বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন, 1 নম্বরেরটা হবে এ, 2 নম্বরেরটা উইথ, 3 নম্বরেরটা এ, 4 নম্বরেরটা হবে ইন, 5 নম্বর হয়ে যাবে অ্যাক্রস এবং 6 নম্বরে হবে অ্যাট। সি এর দাগে দেখে নাও, অ্যান্ড হাইড ইন কুল ট্রিজ, কুলের বদলে হবে কুলিং ট্রিজ, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ। আর্টিকেল প্রিপোজিশনও কিন্তু বারবার রিপিট হচ্ছে, হ্যাঁ, তো তোমরা যদি খুব ভালো করে এবিটিএটা করো, বারবার তোমাদের একই কথা বলছি, হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি, এবিটিএটা যদি ভালো করে করো অনেক কমন পাবে, দেখবে কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো আর লাইক করো। চলে আসবো নেক্সট পেজে 248 নাম্বার পেজ।
গ্রামারটা পেয়ে যাবে 250 নাম্বার পেজে। দেখো এখানে প্রথমে 4 দাগের এই ডুয়েস ডিরেক্টেডগুলো আছে। 1 নম্বর, দ্য সোর্স ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ করতে হবে। সুপারলেটিভ ডিগ্রিতে ছিল, তাহলে উত্তর হবে নো আদার পার্ট ইজ সো সেন্সিটিভ অ্যাজ দ্য সোর্স। 2 নম্বর, মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, হি হ্যাড নট মাচ ওয়েলথ। কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, জয়েন করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে, তাহলে উত্তর হবে মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। নেক্সট, আই ওন্ট টার্ন ইউ লুজ, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এটার অ্যান্সার হবে ইউ ওন্ট বি টার্ন লুজ বাই মি। তোমরা প্লিজ ভিডিওটা একটু লাইক শেয়ার করো। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো পার্ট 1 এর গ্রামার, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে পার্ট 1 গ্রামার, পার্ট 2 গ্রামার, পার্ট 1 এসএকিউ, পার্ট 2 এসএকিউ এবং সমস্ত পেজের এমসিকিউ, পেজ ওয়াইজ আনসিন, পেজ ওয়াইজ এমসিকিউ, এসএকিউ, গ্রামার সমস্ত লিঙ্ক দেওয়া আছে। পরেরটা, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করলে হবে সি উড নট রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার। এবারে পরেরটা, ওয়াজ আই বদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার সেড মিসেস জোন্স টু দ্য বয়। দেখছো কিরকম রিপিট হচ্ছে, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সার হয়ে যাবে মিসেস জোন্স আস্কড দ্য বয় ইফ সি হ্যাড বিন বদারিং হিম ওয়েন সি টার্ন দ্যাট কর্নার। 6 নম্বর দেখো, দেয়ার ইজ নাথিং টু আর্গু অ্যাবাউট। আমি একটু তাড়াতাড়ি বলছি, কারণ হচ্ছে এগুলো আমি আগেই পেজ ওয়াইজ করিয়ে দিয়েছি, তো এটা একসাথে শুধুমাত্র তোমরা চেয়েছিলে বলে দিচ্ছি, সেই জন্য একটু তাড়াতাড়ি বলছি। আর তোমরা যদি ধীরে সুস্থে ভালো করে ভিডিওটা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু পেজ ওয়াইজ যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো। তাহলে দেয়ার ইজ নাথিং টু আর্গু অ্যাবাউট, এটাকে কি করতে হবে, নাউন করতে হবে, আর্গুর নাউন ফর্ম, তাহলে অ্যান্সার হবে দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশন, 1 নম্বরেরটা হবে অ্যাট, 2 নম্বরেরটা টু, 3 নম্বরেরটা টু, 4 নম্বরেরটা দা, 5 নম্বরেরটা হয়ে যাবে ফ্রম এবং 6 নম্বরেরটা এগেনস্ট। সি এর দাগের এরর কারেকশন, উইথ হোয়েন ট্রাবলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্ট অফ ইউর সাফারিং, এটা হবে রেলিভেন্স অফ ইউর সাফারিংস। এবারে পরের পেজ 259, 259 নাম্বার পেজের গ্রামারটা আছে 261 নাম্বার পেজে। এখানে প্রথমে দেখো ডুয়েটস ডিরেক্টেড 4 দাগের এতে। 1 নম্বর, সি লাফড প্লেজেন্টলি, রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ দ্য লাফ, লাফের নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটা রিরাইট করতে হবে। অ্যান্সার হবে হার লাফটার ওয়াজ প্লেজেন্ট। 2 নম্বর, নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ করলে হয়ে যাবে এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল বি আনএবল টু ডু ইট। নেক্সট, দ্য ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে কি লিখবে এটা, পিপল ক্যারিড দ্য ওয়াটার হোম ফর ইনভ্যালিডস। পরেরটা, স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। নেক্সট, দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, স্প্লিট করতে হবে, সেন্টেন্সটাকে ভাগ করতে হবে, তাহলে প্রথম যে সেন্টেন্স সেটা হয়ে যাবে আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ রুম, 2 নম্বর সেন্টেন্স দ্য বয় কুড হিয়ার ইট। এবারে পরেরটা দেখো, নাতালিয়া স্টেফানোভনা সেড আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং শুন, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে, অ্যান্সার হয়ে যাবে নাতালিয়া স্টেফানোভনা আস্কড ইফ হি ওয়াজ গোয়িং টু স্টার্ট শুটিং শুন। চলে আসবো আর্টিকেল প্রিপোজিশনে, 1 নম্বরেরটা হবে দা, 2 নম্বরেরটা অফ, 3 নম্বরেরটা অফ, 4 নম্বরেরটা ইন, 5 নম্বর হবে টু, 6 নম্বর অ্যাবাউট। এবার এরা কারেকশন, ইফ আই টার্ন ইউ লস ইউ উইল রান, এটা হবে উইল ইউ রান, এটা হয়ে যাবে লুজ, LSS, ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান। নেক্সট পেজ 270, গ্রামার সেকশন 272 নাম্বার পেজে প্রথমে 4 দাগের এ, ডুয়েস ডিরেক্টেড। 1 নম্বর, দ্য বয় সেড আই ডিড নট এম টু, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, তাহলে উত্তর লিখবে দ্য বয় সেড দ্যাট হি হ্যাড নট এমড টু। 2 নম্বর, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে অ্যান্সার হবে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। 3 নম্বর, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে, সুপারলেটিভে রয়েছে, অ্যান্সার হবে নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ আই। পরেরটা, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ করলে হবে বাট দাই ইটার্নাল সামার শ্যাল রিমেন আনফেডিং। 5 নম্বর, দ্য সানস রেজ ওয়ার ব্রাইট দে লিট আপ দ্য ভ্যালি, এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করলে অ্যান্সার হয়ে যাবে দ্য সানস ব্রাইট রেজ লিট আপ দ্য ভ্যালি। এবারে 6টা দেখো, বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোয়েশ্চেন্স দ্য জাজ ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, এটাকে স্প্লিট করতে হবে সিম্পল সেন্টেন্সে, তাহলে এটা সিম্পল সেন্টেন্সে স্প্লিট করলে হবে প্রথম সেন্টেন্স, বাট দ্য জাজ স্টিল উইশ টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোয়েশ্চেন্স, 2 নম্বর সেন্টেন্স হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট। এবারে দেখো বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন, 1 নম্বরেরটা হবে অ্যাট, 2 নম্বরেরটা বাই, 3 নম্বরেরটা হবে বিফোর, 4 নম্বরেরটা টু, 5 নম্বরেরটা টু, 6 নম্বরেরটা এ। সি এর দাগের এরর কারেকশন,
প্রেয়ার মেড পসিবল এ কমিটি অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, কমিটির বদলে হবে কমিউনিয়ন। প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল। তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো এবং লাইক করো। পরের পেজ নাম্বার 288, 288। গ্রামার সেকশন আছে 290 নাম্বার পেজে। প্রথমে দেখো 4 দাগের ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, নাতালিয়া সেড টু লোমুভ, আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন। এটাও রিপিট হয়েছে, আগে ছিল, নারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সার হবে নাতালিয়া আস্কড লোমুভ ইফ হি ওয়াজ গোয়িং টু স্টার্ট শুটিং সুন। 2 নম্বর, হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সুরি, ভয়েস চেঞ্জ করতে বলেছে। অ্যান্সার হবে দ্য লিড ইন সামার্স লাক্সুরি ইজ টেকেন বাই হিম। 3 নম্বর, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, ইউজ দ্য নাউন ফর্ম অফ রেসিস্ট অ্যান্ড রিরাইট। ফ্ল্যাটারির নাউন ফর্ম ব্যবহার করতে হবে, রেসিস্টের নাউন ফর্ম ব্যবহার করতে হবে আর সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। অ্যান্সার হবে ফিউ গার্লস হ্যাভ রেজিস্টেন্স এগেনস্ট ফ্ল্যাটারি। 4 নম্বর, 4 নম্বর, আই উড কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, আই রিজলভ দিস। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, তাহলে এটা হবে আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। এবারে চলে আসবো 5 দাগেরটা। দেন সি রিচড ডাউন, পিকড আপ দ্য বয় আপ হিজ শার্ট ফ্রন্ট অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটলড। স্প্লিট করতে হবে দুটো সিম্পল সেন্টেন্সে। 1 নম্বর সেন্টেন্স হবে সি রিচড ডাউন, 2 নম্বর সেন্টেন্স সি পিকড আপ দ্য বয় আপ হিজ শার্ট ফ্রন্ট, 3 নম্বর সেন্টেন্স হবে সি টুক হিম আনটিল হিজ টিথ র্যাটলড। আচ্ছা, এখানে আমরা 3টে সেন্টেন্সে স্প্লিট করলাম। বলেছিল সিম্পল সেন্টেন্স কটা সেন্টেন্সে করতে হবে বলেনি, সেই জন্য সিম্পলে 3টেতে ভাগ করলাম। পরেরটা দেখো, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। এটাকে ডিগ্রি চেঞ্জ করতে হবে, এটা বহুবার রিপিট হয়েছে, এতদিনে নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে। যাই হোক, উত্তর হবে মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড অ্যাজ দ্যাট অফ মাই মাদার্স। তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো আর লাইক করো, হ্যাঁ, আর চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করে নাও। দেখো এবার আর্টিকেল প্রিপোজিশন। প্রথমেরটা হবে দা, 2 নম্বরেরটা হবে টু, 3 নম্বরেরটা এ, 4 নম্বরেরটা ফ্রম, 5 নম্বরেরটা এ, 6 নম্বরেরটা উইথ। সি এর দাগের এরর কারেকশন। সি টোল্ড হিম হাউ অল কাইন্ড অফ ওমেন কাম ইন অ্যান্ড আউট। এটা কাইন্ড অফ ওমেনের জায়গায় হবে কাইন্ডস অফ উইমেন। তাহলে সি টোল্ড হিম হাউ অল কাইন্ডস অফ উইমেন কেম ইন অ্যান্ড আউট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে তোমাদের পছন্দ মতো ভিডিও আমি নিয়ে আসছি, যেগুলো তোমাদের আশা করি হেল্প হচ্ছে। তোমরা যদি নিজে থেকে ফিল করো যে হ্যাঁ হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করো। চলে আসবো পরবর্তী পেজে 299। গ্রামারটা পাবে 301 নাম্বার পেজে। প্রথমে দেখো 4 দাগের এতে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইট, রিরাইট ইউজিং দ্য অ্যাডভার্ব অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন যে ওয়ার্ড অ্যাট ইজ, সেটার অ্যাডভার্ব ব্যবহার করে সেন্টেন্সটা রিরাইট করতে হবে। তাহলে উত্তর হবে হি রেস্টস বিনিথ সাম প্লেজেন্ট উইট ইজিলি। তারপরে 2 নম্বর, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, ভয়েস চেঞ্জ করতে বলেছে। অ্যান্সার হবে হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস। চলে আসবো 3 নম্বরে, আই ডু নট নো দ্য অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। অ্যান্সার হবে অ্যাজ আই ডু নট নো ইউ, কমা আই হ্যাভ নাথিং টু ফরগিভ ফর ইউ। 4 নম্বর, দ্য ওমেন সেড হোয়াই ডিড ইউ ডু ইট ফর। এটাও দেখো আবার রিপিট হয়েছে, ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। অ্যান্সার হয়ে যাবে দ্য ওমেন আস্কড হোয়াই হি হ্যাড ডান দ্যাট ফর। 5 নম্বর, দ্য শিব টেম্পল which made Rameswaram so famous to pilgrims was about 10 minutes walk from our house. Split into 2 simple sentences. দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। অ্যান্সার হবে প্রথম সেন্টেন্স, দ্য শিব টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। 2 নম্বর সেন্টেন্স, ইট ওয়াজ অ্যাবাউট 10-minute walk from our house। 6 নম্বর, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে সেন্টেন্সকে রিরাইট করতে হবে। অ্যান্সার হয়ে যাবে ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং। নেক্সট বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন। 1 নম্বরেরটা হবে ইন, 2 নম্বরেরটা হয়ে যাবে অন, 3 নম্বর হবে দ্য, 4 নম্বরেরটা ফ্রম, 5 নম্বরেরটা বিহাইন্ড এবং 6 নম্বরেরটা হবে অন। এবারে সি এর দাগের এরর কারেকশন। সি হ্যাড এ বিউটি আইস, এটা বিউটি জায়গা হবে বিউটিফুল। সি হ্যাড এ বিউটিফুল আইস। পার্ট 1-এর গ্রামারের ভিডিওটা যদি না দেখে থাকো, যেখানে 26 নাম্বার পেজ থেকে 193 নাম্বার পেজের গ্রামার করা আছে, তাহলে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে লিঙ্ক দিয়ে রেখেছি আমি। এবারে চলে আসবো পরবর্তী পেজ 311। গ্রামারটা আছে 313 নাম্বার পেজে, 4 দাগের এতে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যান্সার হবে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। 2 নম্বর, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট করলে হবে আই আস্কড ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। 3 নম্বর, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি অফ দ্য ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টের পজিটিভ ডিগ্রি ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। উত্তর হবে নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ আই।
পরেরটা as soon as she left the train she would forget our brief encounter। নেগেটিভ সেন্টেন্স করতে হবে, উত্তর হয়ে যাবে no sooner had she left the train than she would forget our brief encounter। 5 নম্বর the water was dripping from his face the boy looked at her। split into two simple sentence, দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে উত্তর হবে প্রথম সেন্টেন্স the boy looked at her, 2 নম্বর সেন্টেন্স the water was dripping from her face। 6 নম্বর I wish to kill you, use the underlined word as a noun and rewrite। তাহলে উইস্টের নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, অ্যান্সার হয়ে যাবে I had a wish to kill you। চলে আসবো আর্টিকেল প্রিপোজিশন। 1 নম্বরেরটা হবে এ, 2 নম্বরেরটা আউট, 3 নম্বরেরটা অফ, 4 নম্বরেরটা হবে এগেনস্ট, 5 নম্বরেরটা ফ্রম এবং 6 নম্বরেরটা আন্ডার। সি এর দাগের এরর কারেকশন, সি সিমড ভেরি অ্যাংসাসনেস অ্যাবাউট হার কমফর্ট, এটা অ্যাংসাসনেসের জায়গায় হবে অ্যাংসাস। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট দেয়ার কমফর্ট, অ্যাবাউট হার কমফর্ট। এবারে চলে আসবো 322 নাম্বার পেজে। গ্রামারটা পেয়ে যাচ্ছ 324 নাম্বার পেজে। প্রথমে দেখে নাও 4 দাগের এতে এই ডুরাস ডিরেক্টেডগুলো আছে। 1 নম্বর ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, তাহলে অ্যান্সার হবে অ্যাজ ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, কমা নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। 2 নম্বর আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, উত্তর হয়ে যাবে আই আস্কড ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। 3 নম্বর মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, টার্ন ইন্টু এ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ করলে হয়ে যাবে মাই ফাদার ওয়াজ আনএবল টু পজেস আইদার মাচ ফর্মাল এডুকেশন অর মাচ ওয়েলথ। 4 I normally ate with my mother, use adjective form of the underlined word and rewrite। নর্মালির অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটা রিরাইট করতে হবে। I ate with my mother in normal situation। 5 নম্বর আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, ভয়েস ডিগ্রি চেঞ্জ করতে হবে, অ্যান্সার হয়ে যাবে নো আদার ম্যান ওয়াজ সো আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। তারপর এটা দেখো সি ওয়াজ সাইলেন্ট, রিরাইট অ্যাজ নেগেটিভ ডিগ্রি করলে হয়ে যাবে সি ডিড নট স্পিক। বি এর আর্টিকেল প্রিপোজিশন, 1 নম্বরেরটা হবে টু, 2 নম্বরেরটা এ, 3 নম্বরেরটা হবে দা, 4 নম্বরেরটা হবে টু, 5 নম্বরেরটা হবে দা, 6 নম্বরেরটা হয়ে যাবে টু। সি এর দাগের এরর কারেকশন, আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ বাট আই অ্যাম অ্যাক্টিং উইথ প্রিন্সিপালস, এটা উইথের জায়গা হবে অন। আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপালস। আমি ডিটেলসে কিন্তু আর্টিকেল প্রিপোজিশনগুলো বলছি না, কারণ আমি অলরেডি এগুলো পেজ ওয়াইজ করিয়ে দিয়েছি, তখন ডিটেলসে বলেছি। এটা একসাথে সমস্ত পেজ করছি তো ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি। নেক্সট পেজ 334, তোমরা প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করো। গ্রামার পার্টটা আছে 336 নাম্বার পেজে, আর এই যে দেখো এখানে 4 দাগের এই এসএকিউ না, ডুয়েস ডিরেক্টেডগুলো আছে। 1 নম্বর হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, অ্যাসার্টিভ করতে হবে, উত্তর হবে আই হ্যাভ হ্যাড এ গ্রেট মিসফরচুন। 2 নম্বর হি ইজ অ্যাজ আগলি অ্যাজ এ ওন আউট ক্যাব হর্স, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, অ্যান্সার হবে এ ওন আউট ক্যাব হর্স ইজ নট আগলিয়ার দ্যান হিম। 3 নম্বর স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ভয়েস চেঞ্জ করতে হবে, অ্যান্সার হবে উইল দাউ বি কম্পেয়ার টু এ সামার্স ডে বাই মি। 4 নম্বর এ সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথড, এ পিলো মেড অফ ফার্ন ইজ বিনিথ হিজ হেড। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে, তাহলে উত্তর হবে এ সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথ উইথ হিজ হেড অন দ্য পিলো মেড অফ ফার্ন। আচ্ছা, তারপরেরটা হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং পিস উইথ ইউ, রিরাইট ইউজিং নাউন অফ দ্য ওয়ার্ড ডাইডের নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটা রিরাইট করতে হবে, অ্যান্সার হবে হি উড হ্যাভ হিজ ডেথ উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ। 6 নম্বর গুড নাইট বিহেভ ইয়োরসেলফ বয় সি সেড লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট সি বেড দ্য বয় গুড নাইট অ্যান্ড অ্যাডভাইসড হিম টু বিহেভ হিমসেলফ। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশন, প্রথমেরটা হবে 1 নম্বরেরটা দা, 2 নম্বরেরটা বাই, 3 নম্বর ড্যাশে লিখবে এ, 4 নম্বরে হবে আপ, 5 নম্বরে ফ্রম, 6 নম্বরে টু। সি এর দাগের এরর কারেকশন, আই নো সি ওর্ড স্লিপার্স, এটা ওর্ডের জায়গা হবে ওর, তাহলে আই নিউ সি ওর স্লিপার্স। চলে আসবো পরবর্তী পেজ নাম্বার 341। তোমরা পার্ট 1-এর যে ভিডিও আছে গ্রামারের, সেটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে আমি পার্ট 1 পার্ট 2 গ্রামার, পার্ট 1 পার্ট 2 এসএকিউ আর এমসিকিউ সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি। 341 নাম্বার পেজে গ্রামার সেকশনটা পাবে 343 নাম্বার পেজে। প্রথমে দেখো 4 দাগের এতে আছে ডুয়েস ডিরেক্টেড।
এক নম্বর, দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স। ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। অ্যান্সার হবে দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান দ্যাট হি হ্যাড কাম টু হিম ফর অ্যান অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স। 2 নম্বর, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ভয়েস চেঞ্জ করতে বলেছে। অ্যান্সার হয়ে যাবে মাই পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। 3 নম্বর, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক করলে হবে আই অ্যাম আনএবল টু রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। 4 নম্বর, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন। এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। এটা মনে হয় এই পার্টেই 4বার, হয়তো 4বার কি 5বার হলো। তো দেখছো কত রিপিট হচ্ছে। অ্যান্সার হবে নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। 5 নম্বর, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ এ নাউন অ্যান্ড রিরাইট। তাহলে ইন্টেন্ট টু এর নাউন ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। অ্যান্সার হয়ে যাবে আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। 6 নম্বর, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। এটাও আবার রিপিট হয়েছে। স্প্লিট করতে হবে দুটো সেন্টেন্সে। তাহলে প্রথম সেন্টেন্স হবে দ্য বয় লুকড অ্যাট হার। 2 নম্বর সেন্টেন্স দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস। আর্টিকেল প্রিপোজিশন, 1 নম্বরেরটা হবে এ, 2 নম্বরেরটা হবে আউট, 3 নম্বরেরটা অফ, 4 নম্বরেরটা হবে এগেনস্ট, 5 নম্বরেরটা ফ্রম, আর 6 নম্বরেরটা আন্ডার। এরর কারেকশন, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারিং। ফ্ল্যাটারিং এর বদলে হয়ে যাবে ফ্ল্যাটারি। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। এবারে চলে আসবো ইংলিশের লাস্ট পেজের গ্রামারে, 348 নাম্বার পেজের গ্রামার। তোমাদের আবারও বলছি যে যদি তোমরা পার্ট এর গ্রামার না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো। এছাড়াও সেখানে এসএ কিউবের পার্ট 1 পার্ট 2 এমসি কিউবের পুরো ভিডিওর লিঙ্ক, পেজ ওয়াইজ আনসিনের যে প্লেলিস্টের লিঙ্ক, পেজ ওয়াইজ এমসি কিউ এসএ কিউ গ্রামারের প্লেলিস্টের লিঙ্ক, ফিজিক্সের প্লেলিস্টের লিঙ্ক, সংস্কৃতের প্লেলিস্টের লিঙ্ক, সমস্ত কিছু দেওয়া হয়েছে। সব যে কোনো ভিডিওর তোমরা ডেসক্রিপশন বক্সেই দেখতে পাবে, আমি সব লিঙ্ক দিয়ে রেখেছি। তো আগে সেগুলো দেখে নাও। আর যদি নতুন হও প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করো। 348 গ্রামারটা পেয়ে যাবে 350 নাম্বার পেজে। দেখো এখানে প্রথমে 4 দাগের এতে আছে ডু অ্যাজ ডিরেক্টেড। হি রিসিভড নান বাট কমন ফোক। ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যান্সার হবে নান বাট কমন ফোক ওয়াজ রিসিভড বাই হিম। 2 নম্বর, দ্য ওম্যান সেড আই ওয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সার হবে দ্য ওম্যান সেড দ্যাট সি হ্যাড বিন ইয়ং ওয়ান্স অ্যান্ড সি ওয়ান্টেড থিংস সি কুড নট গেট। 3 নম্বর, দ্য রুট ইজ টু বি পুলড আউট। নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। অ্যান্সার হয়ে যাবে দ্য রুট ইজ নট টু বি লেফট আনপুলড। 4 নম্বর, দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্স নাথিং। ইনস্পাইট অফ দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। অ্যান্সার হয়ে যাবে ইনস্পাইট অফ লিসনিং টু দ্য জার দ্য হারমিট অ্যান্সার্ড নাথিং। এবারে 5 নম্বর, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। এটাকে সিঙ্গল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর হোয়ার মাই আন্ট ইজ মিটিং মি। সিম্পল নয়, সিঙ্গেল সেন্টেন্স করতে হবে, সেই জন্য আমরা হোয়ার দিয়ে করলাম। আচ্ছা, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে মাই ফাদার কুড কনভে স্পিরিচুয়াল কনসেপ্টস হুইচ ওয়্যার কমপ্লেক্স। বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন, 1 নম্বরেরটা হবে দা, 2 নম্বরেরটা অফ, 3 নম্বরেরটা এ, 4 নম্বরেরটা অফ, 5 নম্বরেরটা দা এবং 6 নম্বরেরটা অফ। এবারে সি এর দাগের এরর কারেকশন, দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টের জায়গায় হয়ে যাবে ডিফারেন্টলি। দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। তো আশা করি বুঝতে পারলে তোমরা। গ্রামারের পার্ট 2 ভিডিওটা কমপ্লিট হলো। পার্ট 1 তো আগেই দিয়েছিলাম 26 নম্বর পেজ থেকে 193, আর আজকে করালাম পার্ট 2 204 থেকে 348 নম্বর পেজ। তোমরা প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো, আর তোমরা কমেন্ট করে জানাও আর কি ভিডিও তোমাদের লাগবে। আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব যদি বেশি পরিমাণে লাইক এবং শেয়ার হয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের জন্য। থ্যাংক ইউ।